ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে আজকে এসেছি সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারে যে মাইনর পেপার তোমাদের আছে, সেই মাইনর পেপারের কিছু প্রবাবল কোয়েশনস নিয়ে এসেছি। তোমাদের সামনে ফাইনাল এক্সাম, তোমরা জানো আর বেশি দিন বাকি নেই। তো প্রত্যেকবারের মতো এবারও আমি এক্সামের আগে কিছু প্রবাবল কোয়েশন নিয়ে এসেছি এবং আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে। তো আমি দেরি না করে আমি শুরু করছি। মাইনর 201M, সেকেন্ড সেমিস্টারের যে মাইনর পেপার আছে সেটার কিছু কোয়েশন নিয়ে এসেছি আমি, এবং সেগুলো তোমরা মাইনরলি শুনবে, দেখবে। আমি ইউনিট 1 থেকে দুটো কোয়েশন নিয়েছি। নাম্বার 1 হচ্ছে মেক এ কম্প্যারিজন বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার, অর্থাৎ সেক্স এবং জেন্ডারের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি বা তুলনামূলক আলোচনা করবে। কোয়েশন নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য বেসিক টেনেটস অফ লিবারেল ফেমিনিজম অ্যান্ড রেডিক্যাল ফেমিনিজম। লিবারেল অ্যান্ড রেডিক্যাল ফেমিনিজমের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরবে আলোচনাতে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রম ইউনিট 1। ইউনিট 2তে আছে, ইউনিট 2 থেকেও আমি দুটো কোয়েশন নিয়েছি। একটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য অরিজিন অফ ফেমিনিস্ট মুভমেন্ট, অর্থাৎ ফেমিনিস্ট যে মুভমেন্ট বা নারীবাদী যে আন্দোলন, সেই আন্দোলনের অরিজিন সম্পর্কে আলোচনা করবে। সেটার উৎপত্তি কীভাবে হলো সেটার পূর্ণাঙ্গ একটা আলোচনা করবে, আলোচনা নিয়ে আসবে, ঠিক আছে? সেইভাবেই তোমাদের নোটটা প্রিপেয়ার করবে। তারপর কোয়েশন নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য ইউরো আমেরিকান ওয়ার্ল্ডে ফেমিনিস্ট যে মুভমেন্ট বা আন্দোলন, সেটার ফিচার্স বা চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল বা কী আছে সেটা নিয়ে আলোচনা করবে। এই দুটো হচ্ছে ফ্রম ইউনিট 2। এখানে প্রসঙ্গত বলে রাখছি, এই কোয়েশনগুলো শুধু তারাই পাবে যারা জয়েন করতে পারবে আমার চ্যানেলে, আদারওয়াইজ কিন্তু পাবে না, এবং তোমরা বাকিদেরকেও জানিয়ে দেবে বিষয়টা। ইউনিট 3 থেকে আমি মাত্র একটা কোয়েশন নিয়েছি। এই কোয়েশনটা হচ্ছে ডিসকাস দ্য ম্যাট্রিলিনিয়াল প্র্যাকটিসেস ইন দ্য ইন্ডিয়ান ফ্যামিলি। ভারতীয় যে পরিবার ব্যবস্থা আছে, সেখানে মাতৃতান্ত্রিক যে প্র্যাকটিসেস, যে পরিচালনার নীতি, সেই নীতিগুলো সম্পর্কে আলোচনা করবে। তোমরা পাশাপাশি ইউনিট থেকে তোমাদের সুবিধা মতো আরও দুটো টপিক একটু দেখে যাবে, ঠিক আছে? ইউনিট 4 থেকে আমি আবার দুটো কোয়েশন নিয়েছি। কোয়েশন নাম্বার 1 হচ্ছে ডিসকাস অ্যাবাউট উমেন রিপ্রেজেন্টেশন ইন গ্রাসরুটস লেভেল ইন পলিটিক্স, অর্থাৎ তৃণমূল স্তরে যে মহিলাদের যে প্রতিনিধিত্ব সেটা সম্পর্কে, তৃণমূল স্তরে মহিলাদের যে প্রতিনিধিত্ব সেটা সম্পর্কে আলোচনা করবে। কোয়েশন নাম্বার 2 তে, যেটা ফ্রম ইউনিট 4 আমি যেটা নিয়েছি, কোয়েশন নাম্বার 2 হচ্ছে রাইট এ নোট অন দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেসেস, অর্থাৎ ওয়ার্ক প্লেসেসের মধ্যে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় সেটা সম্পর্কে আলোচনা করবে। হলে কিভাবে হয় সেটা সম্পর্কে বর্ণনা করবে। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, এখানে আরেকটা কোয়েশন তোমরা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের উপরে পড়তে পারো, ঠিক আছে? এটা একটু পড়ে যাবে। আর এই ইউনিট থেকে আরও দুটো টপিক তোমরা অ্যাটলিস্ট দেখে যাবে, যাতে করে মিস না হয় যদি ইনকেস এগুলো স্লিপ আউট হয় বা স্লিপ হয়, ঠিক আছে? তো তো স্বাভাবিকভাবে আমি আবারও বলছি যে আমি পরপর বাকি পেপারগুলোরও কোয়েশন দিয়ে দেবো। তো এখানে আমি টোটাল কোয়েশন নিলাম, টোটাল নাম্বার অফ কোয়েশনস হচ্ছে 7। তো স্বাভাবিকভাবে আমি যেটা বললাম, ইউনিট 3 থেকে একটা দুটো টপিক আরেকটু আইডিয়া নিয়ে যাবে, ইউনিট 4 থেকে দুটো টপিক তোমরা পড়ে যাবে, নিজেদেরকে এইভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে? তো এই হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মাইনর পেপারের প্রবাবল কোয়েশনস, যেটা তোমাদের আসছে যে এক্সাম, সেই এক্সামের জন্য। সবাই ভালো থাকবে, সবার এক্সাম ভালো হোক, খুব ভালো হোক, এবং ভালো মার্কস তোমরা ক্যারি করো, ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।